بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দ্বীন ইসলাম নাজিল করেছেন, যেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, যেটার নাম হচ্ছে সরল পথ। যে সিরাতে মুস্তাকিমের কামনা চাওয়ার দোয়া আল্লাহ পাক শিখিয়েছেন আমাদের সূরাতুল ফাতিহায়। যে সূরা ফাতিহা তিলাওয়াত না করলে কোনো সালাত হয় না, কোনো রাকাত হয় না, ফরজ হোক আর সুন্নত হোক আর নফল হোক। এই সরল পথ হচ্ছে আপনার আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, ঈমানের বিষয়গুলির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে ঈমান রাখতে বলেছেন, যেসব বিষয়ের প্রতি ঈমান রাখতে বলেছেন, বিশ্বাস স্থাপন করতে বলেছেন, তার উপর অটলতা। সব সময় যেন আপনার ঈমান সেসব বিষয়ের ওপর থাকে আর ঈমানে কোনো রকমের ঈমানের বিপরীত বিষয় না আসে। সিরাতে মুস্তাকিম হচ্ছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যেই পরিমাণে যেইভাবে আল্লাহ পাক ফরজ করেছেন সেইভাবে অটলতার সাথে আদায় করা। আখলাক আমলের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, মামলাতের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, করণীয় বর্জনীয়ের ক্ষেত্রে, মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সেইভাবেই জীবনযাপন করাই হচ্ছে। আর তার উপর অটল থাকা, ক্ষণিকের জন্য নয়, সাময়িক নয়, পরিবেশ যেমন সেই রকম করা নয়, বরং সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের ওপর অটলতার নাম হচ্ছে আপনার আখলাক আমলের সুরক্ষার নাম হচ্ছে আপনার মামলাত, হালাল হারাম, বৈধ অবৈধ, করণীয় বর্জনীয়ের ক্ষেত্রে খাবেন খাবেন না এসবের ওপর অটলতা। আল্লাহ পাক যেইভাবে হিদায়াত দান করেছেন, যেইভাবে রাস্তা দেখেছেন, সেইভাবে দ্বীনের ওপর অটল থাকার নাম হচ্ছে আসল সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করতে বলেছেন, আর এর বিপরীত যেই কাজ কথাগুলি রয়েছে, যেই পথ মতগুলি রয়েছে, সেগুলি থেকে সতর্ক সাবধান করেছেন। সেগুলি হচ্ছে শয়তানের রাস্তা। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরাতুল আনআমের একটি আয়াতে, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিঃসন্দেহে এই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম, এই হচ্ছে আমার দেয়া, আমার বাতলে দেওয়া সিরাতে মুস্তাকিম, সরল পথ। সিরাতি মুস্তাকিমা, সিরাত মানে হচ্ছে পথ, আর মুস্তাকিম মানে সোজা সরল। সরল সোজা পথ হচ্ছে এই আমার যা আমি আল কোরআনে তোমাদেরকে জানিয়ে দিয়েছি, যেই পথ সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন তা তোমরা গ্রহণ করো, নিয়ে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে বারণ করেন তা থেকে তোমরা বিরত থাকো। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, নিঃসন্দেহে এই হচ্ছে আমার সরল পথ।
ফাত্তাবিউহু, সুতরাং তার অনুসরণ করো, সেই পথে অবিচল থাকো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর ডানে বামে বহু রাস্তা রয়েছে। ঈমানের ক্ষেত্রে শিরক রয়েছে, সুন্নতের ক্ষেত্রে বিদআত রয়েছে, ইবাদতের ক্ষেত্রে ইবাদত থেকে বিমুখতা রয়েছে, ইবাদতে ত্রুটি গাফিলতি রয়েছে, ফরজ ওয়াজিব আদায় করায় ঘাটতি রয়েছে। এগুলি হচ্ছে সবল, শয়তানের বহু রাস্তা ডানে বামে। আখলাক আমলের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে হালালের বিপরীত ডানে বামে হারামের পথ রয়েছে। ভালো উত্তম আচরণের ক্ষেত্রে মন্দ আচরণ রয়েছে, খারাপ ব্যবহার রয়েছে। করণীয়ের ক্ষেত্রে করণীয় যে আল্লাহ পাক বলেছেন তা ছেড়ে দিয়ে বর্জনীয় এসব পথ ডানে বামের পথ সবুল। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আল্লাহ বলছেন যে বহু রাস্তা রয়েছে। সাবিলের বহু বচন হচ্ছে সবুল। সাবিল মানে একটি রাস্তা, আর সবুল মানে অনেক রাস্তা। ডানে বামে অনেক রাস্তা রয়েছে। যেমন রাজপথ দিয়ে চলে গেলে দেখবেন ডান দিকে বেশ কিছু রাস্তা 1 কিলোমিটার 2 কিলোমিটার 10 কিলোমিটার পর পর বেরিয়ে যাচ্ছে, এক্সিট চলে যাচ্ছে, আর বাম দিকে বহু রাস্তা বেরিয়ে চলে যাচ্ছে। এইরকমই দ্বীন ইসলামের যে সিরাতে মুস্তাকিম রয়েছে, সরল পথ, যেই পথের শেষ গন্তব্যস্থান হচ্ছে জান্নাত, আর যেই পথ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বেরিয়ে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এই পথের ডানে বামে সবল বহু রাস্তা রয়েছে। মানুষের পথ মত, মানুষের তৈরি করা তরিকা, পদ্ধতি, নিয়ম, এসব হচ্ছে সবল। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা সেসব পথের অনুসরণ করিও না যেগুলি ডানে বামে রয়েছে সিরাতে মুস্তাকিমের। যদি তাই করো, আল্লাহ পাকের সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে অন্য অন্য রাস্তার অনুসরণ করো, সেই পথগুলি দিয়ে রাস্তা ধরো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে আল্লাহ পাকের পথ থেকে, রাস্তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এই হচ্ছে আল্লাহ পাকের ওসিয়ত, উপদেশ তোমাদেরকে যা প্রদান করছেন। ওসিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কোন উপদেশ, ওসিয়ত। যখন দেশ থেকে, বাড়ি থেকে বেরিয়ে আসেন, আপনার আব্বা কি ওসিয়ত করেছিলেন, আপনার আম্মা কি ওসিয়ত করেছিলেন, আপনার দাদা দাদি, নানা নানি, মুরব্বী, আপনার উস্তাদ কি ওসিয়ত করেছিলেন, এই ওসিয়তগুলি মনে থাকে। মানুষের মৌতের সময় স্ত্রী, ছেলে মেয়ে, আপনজনদেরকে যে ওসিয়ত করে, উপদেশ বলে, শেষ বাণী বলে থাকে, এগুলি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় গুরুত্ব সহকারে শোনে, গুরুত্ব সহকারে মানে এবং গুরুত্ব সহকারে স্মরণে রাখে আল্লাহ পাক। আর এই সব ওসিয়তের চাইতে সবচেয়ে বড় ওসিয়ত হচ্ছে ওসিয়াতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওসিয়ত। যালিকুম ওয়াসাকুম বিহি, এই ওসিয়ত, এই উপদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্রদান করছেন, যাতে করে তোমরা পাপমুক্ত থাকো, সংযত থাকো। কয়েকটি এখানে বিধিবিধান আল্লাহ পাক উল্লেখ করে, কয়েকটি বিষয়কে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কখনো তাত্তাকুন বলেছেন, কখনো তাযাক্কারুন, কখনো তাকিলুন, এইভাবে আল্লাহ পাক বলেছেন। উপদেশ গ্রহণ করো যাতে করে তোমরা এগুলিকে স্মরণে রাখো, যাতে করে এগুলিকে উপলব্ধি করো, যাতে তোমরা পাপ মুক্ত হইতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিরাতে মুস্তাকিম তাহলে হচ্ছে দ্বীনের ওপর। দ্বীনের একটি দিক হচ্ছে বিশ্বাসের দিক। আপনার ঈমানে, তৌহিদে অটল থাকবেন, আপনি সুন্নতের অনুসরণে অটল থাকবেন, শিরক থেকে, বিদআত থেকে, ধর্মের নামে ভ্রান্ত পথ মত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। ইবাদতের ক্ষেত্রে, ফরায়েজ ওয়াজিবাত আদায় করার ক্ষেত্রে, আর তার উপর অতিরিক্ত সুন্নাত মুস্তাহাবের ক্ষেত্রে যত্নবান হওয়ার ক্ষেত্রে আপনি অটল থাকবেন। এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। হালাল হারামের ক্ষেত্রে, হারাম থেকে বাঁচার বিষয়ে আর হালাল পথে চলার ক্ষেত্রে আপনি দ্বীনের ওপর অটল থাকবেন, এর নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর এছাড়া যেগুলি ভিন্ন পথ রয়েছে সেগুলি হচ্ছে শয়তানের রাস্তা, সবুল। আল্লাহ পাক সবুল থেকে সতর্ক করেছেন। এ হচ্ছে দ্বীন ইসলাম। আমরা এই কয়েকদিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব ভাইদেরকে, মুমিন মুসলিম ভাই বোনদেরকে তৌফিক দান করেছে, তাদের আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। বলুন আলহামদুলিল্লাহ। যে প্রথম জিলহজ থেকে শুরু করে 10টি জিলহজ গেল, যার বড়ই ফজিলত রয়েছে। জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত শেষ হলো, তারপরে আবার শুরু হলো আইয়ামে তাশরিক, 11, 12, 13, এই দিনগুলিরও বড় ফজিলত রয়েছে। আর এই দিনগুলি তো বেশ কিছু ফরায়েজ ওয়াজিব তো সবসময় রয়েছে, ফরজ সালাত, ঈমান, নবীর অনুসরণ ইত্যাদি সব তো রয়েছে, কিন্তু অতিরিক্ত বেশ কিছু ইবাদত বন্দেগী রয়েছে।
ফরজ ছাড়াও বেশ কিছু ইবাদত বন্দেগী এই দিনগুলিতে রয়েছে। আল্লাহ পাক যেসব ভাই বোনদেরকে তৌফিক দান করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। আর যেসব ভাইয়েরা গাফিলতিতে কাটিয়েছেন এই দিনগুলিতে, এই দিনগুলি আমাদের সামনে দিয়ে আসলো আর দ্রুত বেগে চলে গেল, আমরা কোন রকমের সংশোধন করতে পারলাম না, আমাদের ইসলাহ হইল না, আমাদের অন্তরের সংশোধন হইল, আত্মার পরিশুদ্ধি হইল, আত্মাকে পাক পবিত্র করলাম পাপ থেকে, অন্যায় থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, শত্রুতা থেকে, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে, পাপের কামনা বাসনা, অন্যায়ের যে অসৎ ইচ্ছা অন্তরে লুকায়িত রয়েছে মানুষের, আর শয়তান বারবার করে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে থাকে, পাপের জন্য পরিচিত করে থাকে, এসব কথা যে মনে জাগে, এসব থেকে যারা আত্মার পরিশুদ্ধি করলো না, অন্তরকে পাক পবিত্র করলো না, ওয়াকাদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক বলছেন আম্মা পারার একটি ছোট্ট সূরা, কাদ আফলাহা মান যাক্কাহা, সার্বিক কল্যাণ হাসিল করে ওই সব লোকেরা, ওই সব নারী পুরুষরা, মান যাক্কাহা, যারা তাদের আত্মাকে, অন্তরকে পাক পবিত্র করে শিরক থেকে, কুফর থেকে, বিদআত থেকে, পাপের কামনা বাসনা থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, শত্রুতা থেকে, কলহ থেকে, পাপের যে চাহিদা, পাপের কথা বারবার মনে আসছে, এগুলি থেকে যারা যাক্কাহা, তাজকিয়া করলো, পাক পবিত্র করলো, তারাই সার্বিক কল্যাণ হাসিল করলো। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর ব্যর্থ হইল, ক্ষতিগ্রস্ত হইল, খাবা মান দাসসাহা, যারা এই আত্মাকে কলুষিত করলো পাপ দিয়ে, অন্যায় দিয়ে, শিরক দিয়ে, বিদআত দিয়ে, আল্লাহ ছাড়া অন্যকে জায়গা দিয়ে, আল্লাহ ছাড়া আল্লাহর মাখলুক বান্দাকে জীবিত ঘোষণা করে যে মরেও মরে না তারা, কবরে চলে যাওয়ার পরেও তারা দিতে পারে, আর অসাধারণ ভাবে দিতে পারে, আল্লাহ এদেরকে ক্ষমতাই দিয়ে দিয়েছেন দেওয়ার। এসব শিরক থেকে নবীর রাস্তা তার জন্য যথেষ্ট হলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর দিন কমপ্লিট করে দেওয়া তার জন্য যথেষ্ট হলো না, নতুন নতুন কাজ দিয়ে আরো নেকি বৃদ্ধি করতে হবে, এই বিদআতের কামনা বাসনা থেকে গেল। আল্লাহ পাক ফরজ করলেন 5 ওয়াক্ত সালাত, তা সম্পূর্ণ করতে পারলো না, যার ফলে অন্তরকে অপবিত্র করলো। আল্লাহ পাক সিয়াম ফরজ করলেন রমজানে, তা ঠিকভাবে আদায় করলো না পুরোপুরি ভাবে, এইভাবে আত্মাকে নাপাক করলো, অপবিত্র করলো। প্রতিদিন বহু রকমের পাপ করে আত্মাকে যারা নাপাক করে দেয়, কলুষিত করে, কালো করে দেয়, ওয়াকাদ খাবা, আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত, তারা জীবনে ব্যর্থ, কামিয়াব নয়, তারা সাকসেস নয়। ওয়াকাদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিরাতে মুস্তাকিম দিয়েছেন, এই সিরাতে মুস্তাকিমের উপর অটলতা, এই অটলতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনগুলি কত ফজিলতের দিন, যে আল্লাহ পাক কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর, এই 10টি দিনের কসম করেছেন। এই 10টি দিনে ফরজ ইবাদত বন্দেগী ছাড়া আরো বহু ইবাদত বন্দেগী, ফরজ ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত সালাত সব সময় ফরজ, তার ক্ষেত্রে এই দিনগুলিতে যারা আউয়াল ওয়াক্তে জামাত সহকারী আর তাকবীরে তাহরিমার সাথে যারা হেফাজত করলো, তাদের একটা এটা ট্রেনিং কোর্স ছিল, যার মাধ্যমে সারা জীবনের নামাজটা হয়তো সুন্দর হয়ে গেল। এই দিনগুলিতে যারা, এই 10টি বা 13টি দিনে যারা তাহাজ্জুদকে কন্টিনিউ করলো, তাদের জন্য একটা ট্রেনিং কোর্স অভ্যাসে পরিণত হয়েছে। রাত 3টা হলে বা ভোর রাত হলে 1 ঘন্টা 2 ঘন্টা আগে আমার ঘুম ভাঙার অভ্যাস হয়ে গেছে, সারা জীবনে হয়তো তাহাজ্জুদ গুজার হয়ে গেল। যারা নফল রোজায় রাখায় অভ্যস্ত হলো, সারা জীবনে রোজা রাখা সহজ, এমন কোনো মুশকিল না, বড় দিন, তারপরে আমাদের তো কষ্ট লাগলো না, আরাফার রোজা রাখলাম, কই কষ্ট তো হলো না, আরো এর সাথে রোজা রাখলাম, এমন তো কোনো বড় ধরনের কষ্ট হয়নি, কাজও করেছে, ডিউটি করেছে, রোজা রেখেছে। এই ট্রেনিং কোর্স আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ধাবিত হওয়ার, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে পলায়ন করো, ধাবিত হও, এই হচ্ছে ট্রেনিং কোর্স। যারা এর মধ্যে ইবাদত বন্দি করে কামিয়াব হলো আর এটাকে সারা জীবনে অটল রাখতে পারলো, তারাই হচ্ছে আসল কামিয়াব। এই দিনগুলিতে না, এই এত মোবারক দিন, ফজিলতের দিন, এই দিনগুলিতে কমপক্ষে চোখকে, হাতকে, পাকে, জবানকে, অঙ্গ প্রত্যঙ্গকে, অন্তরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো, পাপ থেকে বাঁচিয়ে রাখবো। ট্রেনিং কোর্স বাঁচার জন্য তাকওয়া অর্জন করলো তারা, গুনাহ থেকে, অন্যায় থেকে বেঁচে থাকার মতো শক্তি, ক্ষমতা তাদের মধ্যে, এনার্জি তৈরি করলো। সারা জীবন হয়তো এই জিনিসটা কাজ দেবে, যে আমি গুনাহ থেকে মুক্ত হয়েছি, নামাজ ছাড়া বাদ দিয়েছি, ফজরে ঘুমিয়ে থাকতাম বাদ দিয়েছি, তওবা করেছি আর জীবনে করব না। আমি ফিল্ম দেখা বাদ দিয়েছি, নোংরা ছবি দেখা বাদ দিয়েছি, আর কখনো দেখব না। গান শোনা বাদ দিয়েছি, আমি আর কখনো শুনবো না। আমি চোখের বহু গুনাহ করতাম, জবান দিয়ে গীবত করতাম, আর চুগলখড়ি করতাম, এইরকম মিথ্যা কথা বলতাম,
আমি এই মোবারক দিনগুলিতে বাদ দিয়েছি, সব সময়ের জন্য বাদ দিয়েছি। এই হচ্ছে দিনের উপর ইস্তিকামা, অটলতা, তারাই হচ্ছে আসলে কামিয়াব। আমি হারাম খাওয়া, হারাম পান করা, হারাম দেখা বাদ দিয়েছি, এখন হালাল জীবন যাপন করা শুরু করেছি, সুতরাং এর উপর আমি কন্টিনিউ করব। এর নাম হচ্ছে দিনের উপর অটলতা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে যারা বলল রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুতরাং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিধান চলবে, আদেশ নিষেধ চলবে আল্লাহ পাকের। আল্লাহ পাক যে উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছে সেটা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য, এটা হচ্ছে মেন টার্গেট আমার, যে আল্লাহ পাক ইবাদতের জন্য, তার আদেশ নিষেধ পালনের জন্য সৃষ্টি করেছেন, সেটাকে আমি ঠিক রেখে দুনিয়ার যে সব ভোগের সামগ্রী রয়েছে বৈধ, দুনিয়াতে যে সব মানুষের জীবিকা নির্বাহের জন্য উপায় উপকরণ রয়েছে, সেগুলিকে আমি ব্যবহার করব মাধ্যম হিসাবে, ওসিলা হিসাবে, এগুলি টার্গেট হিসাবে আমি গ্রহণ করব না। যে আমার বেশি খাওয়া আর বেশি সুখে থাকা, শরীরকে আরাম দেওয়া আর দুনিয়ার ভোগবিলাস গ্রহণ করা, এইসব আমার লক্ষ্য উদ্দেশ্য নয়। এগুলি হচ্ছে মাধ্যম, যার মাধ্যমে দিনে যে কয়েকবার পানাহার করার প্রয়োজন রয়েছে, দিনে কিছুক্ষণ ঘুমাবার প্রয়োজন রয়েছে, রাতে ঘুমাবার প্রয়োজন রয়েছে, ইত্যাদি ইত্যাদি, টাকা পয়সার প্রয়োজন রয়েছে, এগুলি হচ্ছে ওসিলা, মাধ্যম, আল্লাহ পাকের যেই উদ্দেশ্যে সৃষ্টি সেই পথে চলার জন্য, অর্থাৎ ইবাদত বন্দেগীর জন্য। এইভাবে তারা দুনিয়াকেও বুঝতে পারলো যে দুনিয়া বা দুনিয়ার ভোগের সামগ্রীগুলি কেন আল্লাহ সৃষ্টি করেছেন, আর আমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন। আমাকে কি পানাহারের জন্য আর ভোগ বিলাসের জন্য সৃষ্টি করেছেন, নাকি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পারলো। এই হচ্ছে দিনের উপর অটলতা, যেটা হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি, যার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। এই দিনগুলিতে ইবাদত বন্দেগীর যে কত গুরুত্ব রয়েছে নিশ্চয় শুনেছেন গত দিনগুলিতে। আর তারপর আইয়ামে তাশরিক, যেই দিনগুলি সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত। মাদুদাত মানে আইয়ামে তাশরিক, 11, 12, 13 তারিখ, এইগুলিতে আল্লাহ পাকের জিকির আজকার করো। হজ শেষ হয়ে যাচ্ছে, ঈদ শেষ হয়ে গেল, কোরবানি করা, বাড়ির কোরবানি হোক আর হাজিদের কোরবানি হাদি হোক, শেষ হয়ে গেল, অনেক ইবাদত বন্দেগী করলেন। আরাফার দিন শেষ হলো, বড় দিন, বছরের সবচেয়ে বড় দিন পেলেন আপনি। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির আজকার করো এই হাতে গোনা কয়েকটি দিনেই, আইয়ামে তাশরিক। আল্লাহ পাক আর এক আয়াতে বলে ইয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, এই জানাশোনা দিনগুলিতে যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি স্মরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ইবাদত বন্দেগী শেষ করার পরে আল্লাহ থেকে, আল্লাহ পাকের দিন থেকে মানুষ যেন গাফিল না হয়ে যায়। কারণ মানুষের স্বভাবগত বিষয় হচ্ছে যে মানুষ যখন বেশি কাজ করে কিছুটা, তখন মাঝখানে একটু ক্লান্তি চলে আসে, বিরক্তি চলে আসে, গাফিলতি চলে আসে, গাফিলতি চলে আসে। আপনি দেখেন সারাদিন হয়তো ডিউটি করে আসেন, তারপরে এমন অলস হয়ে পড়েছে, শরীর চলছে, তারপরে আপনার মানসিক অবস্থা যেন 8 ঘন্টা ডিউটি করেছে, না লম্বা হইতে হবে, অথচ লম্বা না হইলেও চলে, বাইরে বেরিয়ে গিয়ে আরো কাজ করতে পারবেন। এইরকম পরিস্থিতি হলে আপনি 16 ঘন্টা, 18 ঘন্টা, 24 ঘন্টা ঘুমাচ্ছেন না, কাজ করেই যাচ্ছেন, শরীরে এইরকম শক্তি আছে, কিন্তু না, মানসিক অবস্থা বলছে যে না, আমি 8 ঘন্টা কাজ করে এসেছি, এখন আমি বিশ্রাম করবো। মানুষের এটা স্বভাব, যার ফলে হয়তো কিছু ফরজ ইবাদত বন্দেগী করলো, তারপর গাফিলতি চলে আসতে পারে। এই জন্য আল্লাহ পাক নামাজ শেষ করার পরে জিকির আজকার করতে বলেছেন, হজ শেষ করার পরে বেশি বেশি আল্লাহ জিকির আজকার, আল্লাহকে স্মরণ করতে বলেছেন, জুমার নামাজ পড়ার পরে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন। এই কথাগুলি সব কোরআনে কারীমে মজুদ রয়েছে। ফাইজা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তোমাদের নামাজ যখন 5 ওয়াক্ত সালাতের কথা আল্লাহ বলছেন, আর সেও নামাজ যদি ভয় ভীতির নামাজ হয়, সফরের নামাজ হয়, যেখানে দুশমনের ভয়। ফাইজা কাযাইতুমুস সালাত, যখন নামাজ পুরা হয়ে যাবে, ফাযকুরুল, নামাজ পুরা হয়ে গেল, এখন বাড়ি যাও, ঘুমাও, আর না হয় বিবির সাথে গল্প করো, আর না হয় হাটে বাজারে ঘোরাফেরা করো, যা পারবে তাই করো, কিন্তু আল্লাহ কি বলছেন, ফাযকুরুল্লাহ, আল্লাহকে ভুলে যেও না। মসজিদে বেরিয়ে গেলে বাস গাফিল, এখন হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, বেঈমানি করো, ধোঁকা দাও, যেইভাবে ইচ্ছা সেভাবে চলো না। ফাযকুরুল্লাহ, আল্লাহ পাকে স্মরণ করো। কিয়ামান, দাঁড়িয়েও, দোকানে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আল্লাহ পাকে স্মরণ রাখেন, দাঁড়িয়ে জিকির আজকার করছেন আপনি। ওয়া কুউদান, কেউ বসে আছেন, বসে আল্লাহ জিকির আজকার, না শুয়ে আছেন, এখন আপনার শোয়ার প্রয়োজন, শুয়ে আছেন, কাজ নাই, দাঁড়িয়েও না, বসেও না। ওয়া আলা জুনুবিকুম, তোমরা শায়িত অবস্থায় শুয়েও আল্লাহ পাকের জিকির আজকার স্মরণ করো। নামাজে পরে বললেন আল্লাহ পাক
আল্লাহ পাক হজের আয়াতগুলি সূরা বাকারা বলছেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। ফাইজা কাদাইতুম মানাসিক, হজের কার্যাবলী যখন পুরা হয়ে গেল, 12 তারিখ শেষ চলে আসলে অথবা 13 তারিখ শেষ, হজ শেষ করে চলে আসলে তুমি, ফাযকুরুল্লাহ, ভুলে যেন আল্লাহ পাককে যে হাজী হয়ে গেছি। নবজাত সন্তান যেমন মাসুম হয়ে নিষ্পাপ হয়ে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসে, ওই রকম হয়ে ফিরে আসছি। এই আমোদ ফুর্তিতে থাকিও না, ফাযকুরুল্লাহ, ভুলে যেন আল্লাহ পাকে, আবার পাপের দিকে চলে যান, আবার গুনাহে লিপ্ত হয়ে যাও না। ফাযকুরুল্লাহ, আল্লাহ পাকের স্মরণ করো, আল্লাহ পাকের জিকির আজকার করো। জিকির মানে স্মরণ করা, অন্তর থেকে স্মরণ করা সবচেয়ে বড় আল্লাহ পাকের জিকির। তারপরে জবান দিয়ে স্মরণ করবে, যাতে করে অন্তরের জিকিরটা, অন্তরের স্মরণটা মজবুত থাকে। কারণ জবানে যদি ভুলে যান তো অন্তর গাফিল হইতে লাগবে, সেই জন্য জবানের জিকির। আর মন্ত্রের মতো শুধু জবান জিকির করছে আর অন্তর আল্লাহর তৌহিদ থেকে, আল্লাহ পাকের রাস্তা থেকে, আল্লাহ পাকের ভয় থেকে গাফিল, এইরকম জিকিরে কোনো ফায়দা নেই। আজকাল প্রচলিত বিদাতীদের জিকিরের অবস্থাটা এরকম, জবানে তো খুব হাতে তসবিহ খেলাধুলাও করছে, হাতে তসবিহ, জবানে হয়তো কিছু পড়ছে কিন্তু অন্তর গাফিল হয়েছে, পাপও করছে এই সময়। এইদিকে এক হাতে তসবিহ আর এক হাতে সিগারেটও তাদের থাকতে পারে, তসবিহ আছে হাতে, আবার লড়াই মারামারি প্রয়োজনে মেজাজ গরম হয়ে গেল, মারামারি শুরু করে দিল তসবিহ হাতে নিয়ে, হতে পারে। কিন্তু যার অন্তর জিকির করে, যার অন্তরের স্মরণ রয়েছে আল্লাহ পাকের, সেই ব্যক্তি কখনো অন্যায় পদক্ষেপ নিতে পারে না। আসল জিকির হচ্ছে অন্তরের জিকির। আর তারপরে তার বহিঃপ্রকাশ ঘটবে জবান দিয়ে, তার বহিঃপ্রকাশ ঘটবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা শরীরের সমস্ত অঙ্গ দিয়ে, যে আল্লাহকে স্মরণ রেখেছেন। সেই জন্য আপনি এই অন্যায় কাজটি করলেন না, এই বাড়াবাড়িটা করলেন না, এই ভুলটাই করলেন না, এই দিকে আপনি এগিয়ে গেলেন না। আল্লাহ বলছেন, ফাইজা কাযাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজের কাজগুলি পুরা হয়ে যাবে, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম, তোমরা আল্লাহ পাককে স্মরণ করো যেমন তোমরা পূর্বপুরুষকে স্মরণ করো। বাপ মা মারা গেছে তারপরে ভুলেন না, দাদা দাদি মারা গেছে তাদেরকে ভুলেন না। কোন কোন তাফসীররা বলছেন জাহিলিয়াতের যুগের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে তারা হজ করত, আর হজ যখন মিনা থেকে 12 তারিখ 13 তারিখে শেষ হলো, তখন মিনার মাঠে ওরা একটা মেলা লাগাতো। ওই মেলার নামে আজকে যে মেন রাস্তা, যেটা মেনা দিয়ে গেছে মসজিদে খাইফের পাশ দিয়ে, সেই একটি রাস্তার নাম সুকুল আরব, শাহরে সুকুল আরব, সুকুল আরব স্ট্রিট। সুকুল আরব, আরব মানে আরব, আর সুক মানে হচ্ছে মেলা, আরবদের মেলা। তো ওই জায়গায় মেলা লাগতো। মেলা কি জন্য লাগাইতো? মেলা লাগার পরে বিভিন্ন গোত্র কাবিলা বংশ ওখানে একত্রিত হইতো, আর সেখানে এসে কার বংশ বড়, কার বংশের প্রভাব রয়েছে, কার বংশে বড় বড় মহাপুরুষ জন্মেছে আর বড় বড় তারা কাজ করেছে, কিছু রেখে গেছে, কার বংশে বড় বড় কবি ছিল, কার বংশে বড় বড় নেতা ছিল, কার বংশে কাবার মোতাওয়াল্লি ছিল, কার বংশে জমজমের দেখাশোনার দায়িত্ব ছিল, কার বংশের কাছে কাবার চাবি ছিল, ইত্যাদি ইত্যাদি, নিজের ফখর গৌরব আর যা বংশের রয়েছে যে সব গুণাগুণ রয়েছে, সেগুলিকে এই আরবের মেলায় হজের পরে তারা বয়ান করত। বয়ান করে বক্তব্যের মাধ্যমে অথবা কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে। আর কবিতার বেশি তাসির রয়েছে গদ্যের তুলনায়, পদ্য ছন্দ যদি থাকে তার প্রভাব বেশি রয়েছে মানুষের উপর, তার প্রতিক্রিয়া বেশি রয়েছে। এই জন্য সেখানে তারা কবিতার আবৃত্তি করে তাতে নিজের বংশের মর্যাদা প্রকাশ করত। আমাদের বংশে বড়, আমাদের বংশে এইরকম এইরকম লোক পয়দা হচ্ছে, আমার বাপ এইরকম ছিল, দাদা এইরকম ছিল, দাদার দাদা এইরকম ছিল, এইসব করত। আল্লাহ বলছেন কাযিকরিকুম আবাআকুম, তোমরা যেমন জাহিলিয়াতের যুগে বাপ দাদা পূর্বপুরুষকে স্মরণ করতে, আও আশাদ্দা যিকরা, বরং ওর চাইতে বেশি আল্লাহকে এখন স্মরণ করো। এখন ওইসব মেলায় বাপ দাদার গৌরব বয়ান করা ছাড়ো, এখন আল্লাহ পাকের বেশি জিকির আজকার করো। এইভাবে আল্লাহ পাক ইবাদত বন্দেগী, হজের ইবাদত করলেন, তারপর আল্লাহকে স্মরণ রাখতে বলছেন। যখন জুমা শেষ হয়ে যাবে, এখন মসজিদ থেকে বেরোবেন, হ্যাঁ, নাকে তেল দিয়ে ঘুমানে, এমন লম্বা ঘুম দিলেন, খেয়ে দিয়ে আসর গেল, কারণ আল্লাহকে ভুলে গেছেন। সেই জন্য আল্লাহ যদি স্মরণে থাকতো, আসর কখনো ছুটতো না আপনার। আর গিয়ে দোকানে ধোকাবাজি করা শুরু করতেন না, টেলিফোন নিয়ে গিবত করা শুরু করতেন না, টেলিফোন নিয়ে প্রেম আলাপ শুরু করতেন না, আমোদ ফুর্তি। এই বাইরে গিয়ে লাগিয়ে দিলেন টেলিফোন, আমার এক গ্রামের এক মেয়ে আছে, তার সাথে আমার কথাবার্তা হয়, আর আমোদ ফুর্তির গল্প শুরু করে দেন না, কখনো হইতেন। আল্লাহ বলছে ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। ফাইজা কুজিয়াতিস সালাহ, যখন সূরা জুমার আয়াত,
যখন জুমার সালাত শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, এখন তোমার রুজি রোজগারের প্রয়োজন রয়েছে, পৃথিবীতে তোমরা যে যেখানে কাজ করতে পারো, চাকরি করতে পারো, দোকান করতে পারো, ব্যবসা করতে পারো, সেখানে ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের অনুগ্রহ রিজিক যে তোমাদের জন্য রাখা রয়েছে বিভিন্ন জায়গায়, তা সন্ধান করো, তালাশ করো। আর আল্লাহ পাকের রিজিক নিতে গিয়ে আর পৃথিবীতে ছড়িয়ে গিয়ে বিপর্যয় সৃষ্টি করেন, গুনাহ করিও না। ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ পাকের রিজিক রোজগার করো। তাহলে ইবাদত বন্দেগী হচ্ছে মানুষের কন্টিনিউ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলল আমার রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে এর উপর ইস্তিকামত গ্রহণ করলো, সোজা অটল চললো, এর উপর অটলতা অবলম্বন করলো। আপনি দিনের ক্ষেত্রে কিছু করলেন তারপরে গাফিল হয়ে, এমনটা না হয়। আমাদের মধ্যে এইরকম হতে পারে, কারণ আমরা মানুষ, কিন্তু এটাকে আমরা সুযোগ দেব না। কি সেটা? সে হজ তো করলাম, যথেষ্ট, এখন একটু আরাম করি। এই আরাম করতে গিয়ে ফরজে ঘাটতি শুরু, জামাতে হাজার হয় ঘাটতি, আর এই ক্ষেত্রে গিয়ে হজে অনেক নেকি করলেন, আসার পর আবার বিভিন্ন গুনাহে জড়িয়ে পড়লেন। এমনটা না হয়। নামাজ তো পড়লাম, ইবাদত বন্দি করলাম, এই জিলহজ মাসের 10 দিনে বেশ কয়েকটা রোজাও রাখলাম, আরফা রোজাও রাখলাম, কোরবানি করলাম, অনেক টাকা পয়সা খরচ করলাম, ঈদের সময় আত্মীয় স্বজন গ্রামবাসীর গরিব এতিম বিধবাকে দান খেরাত করলাম, সারা বছর আর নেই। এইরকম যাতে না হয়, এইরকম যাতে না হয়। দিনের উপর অটল যারা থাকে, সুম্মাস্তাকামু, দিনের উপর যারা অটল থাকে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়ও নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না, তাদের কোনো চিন্তাও নেই। আল্লাহ পাকের আউলিয়া এরাই যারা দিনের উপর অটল থাকে। আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য কেরামতের ছড়াছড়ি নয়, আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য কবর পাকা হওয়ার নয়, আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য কবর উপর চাদর চড়ানো নয়, আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য কবরের লোকজন ভিড়ভাড় করছে আর ওরস লাগাচ্ছে না, এগুলি শিরকের আড্ডাখানা। আল্লাহ বলছেন যে আল্লাহকে রব মেনে নিয়ে দিনের ওপর অটল থাকো, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নেই, দুনিয়ায়ও কোনো চিন্তা নেই, ভয় নেই, আর আখিরাতেও কোনো চিন্তা নেই, মরণের পরে কবরের জীবনে, বারজাখী জীবনে কোনো চিন্তা নেই। এই কথাই আল্লাহ বলছেন আল্লাহ ওলিদের ক্ষেত্রে। তার মানে যারাই দিনের উপর অটল থাকে তারাই হচ্ছে আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাকের বন্ধু তো ওরাই যাদের কোনো ভয় নেই, যাদের কোনো চিন্তা নেই। তারা কারা? আল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী হয়েছে, ঈমানকে ঠিক করেছে, ঈমানের জায়গায় শিরক বিদআত করেনি, ওয়া কানু ইয়াত্তাকুন, আর তারা গুনাহ থেকে বেঁচে থেকে ইবাদতে ঘাটতি করেনি, নামাজে কম করেনি, 4 ওয়াক্ত পড়েনি, আর মানুষের হকের ক্ষেত্রে, বান্দার হকের ক্ষেত্রে তারা কোন রকম অন্যায় জুলম অত্যাচার করেনি। ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে তাকওয়া রয়েছে, ঈমান এবং তাকওয়া যাদের মধ্যে রয়েছে, তারাই হচ্ছে দিনের উপর অটল। আর দিনের উপর যারা অটল তারাই হচ্ছে আল্লাহ পাকের ওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দলে যেন আমাদেরকে শামিল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এইরকম ক্ষেত্রে দিনের অটলতার বিষয়ে বিভিন্ন হাদিস এইরকম তার থেকে বর্ণিত হয়েছে। কখনো তিনি বলেছেন কোন প্রশ্নের উত্তরে, অথবা কখনো এমনিতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সহিহ মুসলিমের হাদিস, একজন সাহাবী আসছে, নতুন মুসলিম, আসার পর বলছেন, আর আইতা ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলুন তো হে আল্লাহ রাসূল, ইন আদাইতুল মাকতুবা, আমি যদি ফরজ 5 ওয়াক্ত সালাত আদায় করি, আর ফরজে অন্যান্য ইবাদত বন্দেগী সেগুলি আদায় করি, ও আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, আর আল্লাহ যা হালাল করেছেন তাকে হালাল মনে করি, আর হালালগুলি করি, হালালগুলি খাই, হালালগুলি পান করি, ব্যবহার করি, ও হারামতুল হারাম, আর হারামকে যদি হারাম মনে করি, হারাম হারাম হারাম, সুতরাং হারামের কাছে যাব না। সুদ হারাম, ঘুষ হারাম, জুলুম হারাম, বেঈমানি হারাম, চোখের যেসব হারাম রয়েছে, কানের যেসব হারাম রয়েছে, হাতের যেসব হারাম রয়েছে, হারাম করব না। হারামকে হারাম মনে করলাম, আর হালালকে হালাল মনে করলাম, হালালগুলি করলাম। তাহলে আদখুলুল জান্নাহ, জান্নাতে যেতে পারবো? জান্নাতে যেতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নাম, হ্যাঁ অবশ্যই জান্নাতে যেতে পারবে। তা দিন কত সহজ, এর নাম হচ্ছে দিনের উপর অটলতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মদিনায় পৌঁছেছেন সুদূর নজদ থেকে, নজদ মানে এই রিয়াজের আশপাশ, পশ্চিম রিয়াজ, এসব এলাকা, উঁচা এলাকা, এই নজদ এলাকা থেকে যাচ্ছেন একজন মানুষ, অত্যন্ত জীর্ণ শীর্ণ অবস্থায়, একেবারে কাপড় ছেঁড়া ফাটা, আর একেবারে অভাবী, যেন এই অবস্থায় যাচ্ছেন। আজার এমন ভাবে কথা বলছেন যে কথা শোনাও যাচ্ছে না, আর ওয়ালা ইফকাহ মা ইয়াকুল, কি যে বলছে, গুনগুন করে বলছে, তার কথা, নিজের কথা কেউ সুন্দর করে মনে হচ্ছে ব্যক্ত করতে পারছে না, কি মনে মনে বলছে, এরকম অবস্থায় যাওয়ার পরে ওই সাহাবী, নতুন মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, আমাকে বলুন তো, মাযা ফারাজা আলাইয়া,
আল্লাহ পাক আমার উপর কি ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, রাত দিন 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। 5টি সালাত আল্লাহ পাক মানে 17 রাকাত আল্লাহ পাক ফরজ করেছেন। 17 রাকাত একবারে শুধু আমাদের দেশি তরিকে এর সাথে পড়ে দিলে হবে না, এর সাথে 17 ফরজ নফল সুন্নাত দিয়ে একেবারে যা আল্লাহ বলেনি রাসূলও বলেন নিজে থেকে 17 পড়ে দিলেন। আর ফজরের বেলায় 2 রাকাত ফরজও নাই, এইভাবে নয়, বরং 17 রাকাতকে আল্লাহ যেভাবে ভাগ করে দিয়েছেন ওইভাবে আপনাকে ফরজটা আদায় করতে হবে, তারপরে সুন্নত আদায় করে আপনার মার্কস বাড়ান, রেজাল্টকে আপনি ভালো করেন, কিন্তু আপনাকে টাইমে টাইমে এই 17 পড়ে দিতে হবে। ওই ফজরের 2 রাকাত আল্লাহ ফরজ করেছেন, ওইটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় নামাজ। ওই নামাজের মাধ্যমে মুনাফিক আর মুসলিমের মাঝে পার্থক্য হয়। জিজ্ঞেস করলেন সাহাবী, কি ফরজ? নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ফিল ইয়াউমি ওয়াল লাইলা, রাত দিনে। হাল আলাইয়া গায়রাহুন্না, এর ছাড়া আর কিছু করতে হবে আমাকে? বলছেন লা। আর অন্য নামাজ পড়তে হবে, পড়া অবশ্যই পড়তে হবে কি? বলছেন লা, জরুরি নয়। ইল্লা আন তাতাওয়া, তবে যদি অতিরিক্ত হিসাবে তোমার রেজাল্ট ভালো করার জন্য পড়ো, নফল। তাতাওয়া মানে নফল, আমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহ শাকিরুন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাতাও শব্দ কোরআনে তাতাও মানে ফরজের অতিরিক্ত, সে সুন্নত হইতে পারে, মুস্তাহাব হইতে পারে, এমনি নামাজ হইতে পারে, তাহাজ্জুদ হইতে পারে, সালাতুল যোহা, চাশতে ইশরাক হইতে পারে। ইল্লা আনতা, তবে যদি তুমি সুন্নত নফল অতিরিক্ত পড়ো ভালো কথা। আর কিছু বলেন ওয়া যাকারা সিয়াম, রোজার কথা আসলো, সিয়াম রমজান, রমজান মাসে রোজার কথা বলে, রমজান মাসে রোজা রাখবে তুমি, সিয়াম পালন করবে। সাহাবী বলছেন ওই নাজদি ব্যক্তি, হাল আলাইয়া গায়রাহুন্না, এর ছাড়া কি আর কিছু করতে হবে? মানে রমজানের রোজা ছাড়া কি আর কোন রোজা ফরজ? বলছেন না, আর কোন রোজা ফরজ। সারা বছরে ওই রমজানে যদি 29-30টা যা আল্লাহ পাক করেছেন ওই রোজা যদি রেখে নাও যথেষ্ট তোমার জন্য। ইল্লা আন তাতাওয়া, তবে যদি অতিরিক্ত রোজা রাখতে চাও, যে আমি আরাফাতে রোজা রাখবো, জিলহজ মাসে এই 9 দিনেও রোজা রাখবো, আমি মুহররমের রোজা রাখবো, ইত্যাদি ইত্যাদি, যদি সোমবার বৃহস্পতিবার রাখবো, মাস আইয়াম 13, 14, 15 তারিখে রাখবো, ইল্লা আন তাতাওয়া, বেশি রাখো, কোনো অসুবিধা নেই। সুম্মা যাকারা যাকাত, তারপরে যাকাতের আলোচনা আসল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাকাত আদায় করবে ধন সম্পদ হলে। তখন তিনি বলছেন হাল আলাইয়া গায়রাহুন্না, এই যাকাত দেওয়ার পরে 2.5% টাকা পয়সা হলে, স্বর্ণ চাঁদি হলে, আর যদি গরু ছাগল গবাদি পশু হয় তার নির্ধারিত পরিমাণ রয়েছে, এইসব যাকাত আদায় করার পরে হাল আলাইয়া গায়রাহুন্না, আরো কিছু করা আমার উপর ফরজ কি, বাধ্যবাধকতা আছে? বলছে লা, আর কোনো ফরজ নেই। যাকাত আদায় করে দেওয়ার পরে আর কোনো কিছু ফরজ থাকে না যে তরক করলে গুনাহগার হবে আর জাহান্নামী হবে। ইল্লা আন তাতাওয়া, তবে যদি অতিরিক্ত সাদকা খায়রাত করো, দান ধ্যান করো তো ভালো কথা। ইল্লা আন তাতাওয়া ফাদবার রাজুল, ওই লোক তখন টান দিল, চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন সাদাকা দাখালা জান্নাহ। আর এক রিওয়ায়াতে রয়েছে আফলাহা ইন সাদাক, সে কামিয়াব হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে যদি সত্য কথা বলে। যা বলে গেল, অঙ্গীকার যা করলো, কি বলেছিল সে শেষখানে এগুলি শোনার পরে? বলেছে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু, এর বেশিও করব না, এর কমও করব না। বেশি করব না মানে ফরজে বেশি করব না, এর মানে এই নয় যে উনি বলেছেন সুন্নত পড়বো না, না, সুন্নত যখন জানতে পারবেন তো সুন্নত অবশ্যই পড়বেন, কিন্তু কথা হচ্ছে সেটা ওই রকমের ফরজ বাধ্যবাধকতা তাতে নেই। যেই রকম ফরজ 5 ওয়াক্তের 17 রাকাত রয়েছে, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশায় 4, ফজরে 2, এই 17 রাকাত যেমন আপনার ফরজ জবাবদেহি করতে হবে, না হলে জাহান্নামে যেতে হবে, না হলে ঈমান হারিয়ে ফেলবে, তেমন বিষয় নয় আসলে। কিন্তু আমাদের দেশের মূর্খ মানুষ সব যে পড়ে সবগুলি একরকম করে, আর যে ছাড়ে সবগুলি একরকম করে ছাড়ে। এই জাহিলিয়াত আর এই মূর্খতা আমাদের সমাজে বিরাজ করছে। ওই সাহাবী যখন বলে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে লা আজিদু আলা হাযা, এরপর বাড়াবো না, মানে 17 রাকাত ফরজ আমি 19 রাকাত করব না, জোহরে 4 ফরজ 5 রাকাত 6 রাকাত পড়বো, এটাও করব না, ফজরে 2 রাকাত ফরজ আমি পড়ে ফেলবো 4, এটাও করব না, মাগরিবে 3 আমি পড়ে ফেলবো 4, এটাও করব না, ওয়ালা আনকুসার, কমাবো না, বাড়াবো না, কমাবো না। আজকালকার যেমন কম করা মুসলমান, অধিকাংশ মুসলিমদের নামাজ কেউ 4 রাকাত, কেউ 3 রাকাত, কেউ খেয়াল খুশি রাকাত, যেদিন যত রাকাত পারলো পড়লো, আর কেউ জুমা পড়া মুসলিম, কেউ ঈদ পড়া মুসলিম। এদের জন্য তো নাজাতের কথা বলেননি, এদের জন্য তো জান্নাতের কথা বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি কসম করে বলল আমি বাড়াবো না, বিদআত করব না, আর কমাবো না, ফাসিক হব না, কাবিরা গুনাহ আমি বিদআত করে করব না, কাবিরা গুনাহ আমি ঘাটতি ফরজে ঘাটতি করে করব না, ফরজ নামাজে, ফরজ রোজায়, ফরজ যাকাতে ঘাটতিও করব না, আর বাড়াবো না।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফলাহা ইন সাদাকা, এই যদি সত্যবাদী হয়, এর কথায় যদি সততা থাকে আর এর ওপর যদি অটল থাকে, তাহলে সে কামিয়াব হয়ে গেল, সফল হয়ে গেল। আফলাহা দাখাল ইন সাদাকা দাখালাল জান্নাহ, যদি সত্য কথা বলে তো অবশ্যই জান্নাতে যাবে। এই হচ্ছে দিনের উপর অটলতা, যে আপনার সারা জীবনে কখনো যেন এক রাকাত ফরজ নামাজ না ছুটে, আপনার জীবনে কোন রমজানে একটি রোজাও যেন না ছুটে। আর যদি শরীয়তে অনুমতি আছে ওখানে ছুটে যায়, তাহলে আপনি সেটাকে কাজা করে নেবেন। ধরে সফরে আছেন, রোজা ছাড়তে পারেন, অসুস্থ আছেন, রোজা ছাড়তে পারেন, কিন্তু সেটা মনে রেখে আপনাকে কাজা করে নিতে হবে। জাকাতের ক্ষেত্রে যেন কখনো এরকম না হয় যে আমি এই বছরে জাকাত দিইনি, অথবা জাকাত আসতো আমার ওপর 50,000 টাকা আর আমি দিলাম 10,000 20,000 কিছু শাড়ি আর গামছা আর একটু লুঙ্গি কিনে দিয়ে ছেড়ে, এমন শাড়ির শাড়ি আর এমন কাপড়ের কাপড় যেই কাপড় কোনো কাজে আসে না, যেই কাপড় গরিবেরও কোনো কাজে আসে না। এরকম মূর্খতা আবার আমাদের সমাজে রয়েছে, যে শাড়ি দিয়ে আর লুঙ্গি দিয়ে আর গামছা দিয়ে এইসব দিয়ে অ্যাডভার্টাইজ করবে যে হ্যাঁ অমুক মহাজন সাহেব জাকাত দিল। টাকার জাকাত টাকাতে দিবেন, এইসব বিদাতি কাজ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত আমাদেরকে দুনিয়ার জীবনও সুখী করেন, আখিরাতও সুখী করেন। আর যতদিন আমাদের কাছে মওত না এসেছে ততদিন পর্যন্ত আল্লাহ পাক দিনের উপর কায়েম যেন রাখেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতের উপর আমল করার যেন তৌফিক দান করেন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মওত আসা পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত চালিয়ে যাও, এর উপর যেন আমাদেরকে আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত সালাতের হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ পাক মাহে রমজানের সিয়ামের হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ পাক যাকাত আদায়ের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক বাইতুল্লাহর হজ আদায় করার যেন তৌফিক দান করেন। যেসব ভাইরা হজ করলেন তাদের হজ যেন কবুল করেন। যেসব হাজী সাহেবেরা হজে এসেছেন তাদেরকে আল্লাহ পাক সহিহ সালামতে নিজ বাড়ি পর্যন্ত যেন পৌঁছিয়ে দেন। আর যারা এখনো হজ করতে পারেন আল্লাহ পাক তাদের যেন রুজিতে বরকত দান করেন, তাদের সকলকে যেন হিদায়াত দান করেন। আর দ্রুত ফরজ হজ যদি ফরজ হয়ে থাকে আল্লাহ পাক তাদেরকে আদায় করা যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন জান মালের হেফাজত করেন, আমাদেরকে যেন সার্বিক সুস্থতা দান করেন, মানসিক শারীরিক সমস্ত পারিবারিক সমস্ত রকমের দিক থেকে আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন, হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে সহিহ ইলম শিখার যেন তৌফিক দান করেন, আর সুন্নাত মোতাবেক আমল করার যেন তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলার যেন তৌফিক দান করেন, সিরাতে মুস্তাকিম সরল পথে যেন অটল থাকার তৌফিক দান করেন। শিরক আর বিদআতের পথ থেকে, গুমরাহির পথ থেকে, ফাসিকদের পথ থেকে, নাস্তিকদের পথ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমাদের পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে যেন বাঁচিয়ে রাখেন, আগামী প্রজন্মকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।